হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখছেন আমার মুরগির বাচ্চাগুলা কি দুষ্ট। এগুলা যে দুষ্ট, আমি কয়টা মাস ধরে পালতেছি। আপনারা তো যারা দেখতেছেন কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন কেমন ছিল বাচ্চাগুলো। কত ঝড় বৃষ্টি তুফান মরে যায় তারপরে এই যে বাইসে আছে আল্লাহর রহমত। সত্যি আল্লাহর রহমত। কারণ আমি এর আগে অনেকবার আমার ছেলে যখন ছোটো ছিল আনছি, আমি বাঁচাইতে পারিনি। জাস্ট আল্লাহর রহমত এগুলো বেঁচে আছে, এটাই শুক্রিয়া। যাই হোক, দেখেন তো আমার পুঁই শাকের ফল খাওয়ার সময় হয়েছে কি না, নাকি আর কয়েকদিন পরে খাবো। আমি এর জন্য ভিডিওটা করতেছি। এই যে একটু লাল লাল হয়েছে, এদিকে নিচের দিকে একটু বেশি হয়েছে। মনে হয় একটু বাড়তি হবে, কারণ আমি যখন কিনি ওগুলো একটু বাড়তি দেখি। এটা একটু কচি আসছে, এই দিকটা মনে হয় ঠিক আছে, এই দিকটা অনেক হয়েছে, এই যে বড় বড় হয়ে গেছে। চিন্তা করতেছি একদিন ছিঁড়বো, এই যে একদিন ছিঁড়ে শুটকি মাছ দিয়ে ভুনা করবো, ভাজা ভাজা করবো, দেখি কেমন লাগে। আর ওদিকে আরও কিছু আছে, আমি যেগুলো আনলাম অনলাইন থেকে গাছগুলো, ওগুলো একটু দেখাই কেমন। যে অনলাইন থেকে এই গাছগুলো নিয়ে আসছি, কোনো কিছুই হচ্ছে না তো। সাকুলেন্ট 6 লাইন লাগানো হয়েছে। এই যে পানি লাগবে, এটা শুকাই গেছে, পানি দিব এখন, পানি দিয়ে দিব। যে একটু একটু বের হচ্ছে, এটারও মনে হয় বের হয়েছে মাথা, একটু যে মাথাটা বের হয়েছে। যাই হোক, মানে আনন্দ লাগে গাছ নতুন একটা যদি হয়, আর না হলে টাকাটাই ব্যর্থ আর কি। যাই, এই যে এটা মরে যাচ্ছে, একটা পাতা মরে গেছে অলরেডি, 2টা ছিল, এটা ফেলে দিছি মরে যাওয়াতে। এখন হবে কি না জানি না, শিও না, যে কয়টা হয় এখন আল্লাহর উপর ছেড়ে দিছি। যে পানি দিব। আর এইদিকে যে এটাও অনলাইন থেকে আনছি কাটা মুকুট, এটা আল্লাহর মতে হচ্ছে, পাতাগুলো গ্রিন হয়ে গেছে অলরেডি। যে পাতাগুলো তো মরা ছিল, গ্রিন হয়ে গেছে, এটা হবে। আর এই যেখানে আমি স্নেক প্ল্যান্টগুলো দিছি, এটাও হওয়ার সম্ভাবনা 99%, মানে 100%, মানে 1% মারা যাওয়ার সম্ভাবনা। তো এটা মারা যাবে না, যেটা মনে হয় হবে। তো এই তো আরও দেখাই ওইদিকে কী কী আছে। তো এই যে আপনারা দেখতেছিলেন, এটা আমি একদিন লাগাইছিলাম, মনে করছিলাম আর আমার অ্যালোভেরার সংগ্রহ হবে না। তো এটি টিকে গেছে, যে সুন্দর গ্রিন হয়ে গেছে, এটা হয়ে যাবে একবারে এরকম লালচে হয়ে গেছিলো, তো এটা হয়ে গেছে অলরেডি। এটা এখন বড় বড় হবে আর কি, সময় লাগবে একটু। আর মানি প্ল্যান্টটা আমি বুঝলাম না, অনেক দিন হইলো কিন্তু চিপসে যাচ্ছে, কিসের জন্য বুঝতেছি না। কিন্তু এটা কিন্তু ভেরিগেট, এটা নর্মাল মানি প্ল্যান্ট না, এটাকে পথস বলে। হ্যাঁ, এটা অন্যটা, এটা একটু দেরিতে পারে, বাট এটা দেখতে অনেক সুন্দর। দেখছেন কেমন? এই তো। আর এই যেটাও নিয়ে আসছিলাম অনলাইন থেকে, ওদের সাথে এটা হয়ে গেছে অলরেডি, এটা অনেক ভালো লাগতেছে এটা দেখি। এই তো। আর ওই দিন এটা যে লাগিয়েছিলাম ওই ইসের সাথে, জাবরিনাটা দেখছেন, জাবরিনাটা কি সুন্দর পার্পল কালার হয়ে আছে, অপর পাশটা আরও সুন্দর। তো এই জাবরিনাটা সবাই জিজ্ঞেস করে আমারটা এত গাঢ় কালার কীভাবে আসলো, এতটা গাঢ় হয় না। হ্যাঁ, তো আমারটা কালারটা দেখি সবাই মানে এইটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অলরেডি। আমি অনেকে দিয়েও দিচ্ছি, এখানে ঝোপালো হয়েছিল, সবাইকে দিয়ে দিচ্ছি। আর সবাই বলছি এত পার্পেলটা কীভাবে হয়, আমাদের বাসায় তো নিলে পার্পেলটা হয় না। তো এই পার্পেলটা কেন হচ্ছে, আমার মনে হয় রোদের কারণে হচ্ছে, কারণ আমি গাছটা রোদে রাখি। আর যারা ওই যে বারান্দায় রাখে ছায়াতে, তাদের কালারটা এতটা ডিপ আসে না, ওদেরটা একটু সাদা সাদা ভাব আসে, এই আর কি। আচ্ছা, আর কিছু দেখাচ্ছি। এই যে এখানে আমার যে দেখছেন কি সুন্দর ক্যালাডিয়ামটা, একটা গাছ মানে চারা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, সেই একটার থেকে কতগুলো হয়ে গেছে। এখন এটাকে আমার রিপোর্ট করতে হবে। দেখছেন কতগুলো চারা, এটাকে ভেঙে টবটাও ভেঙে গেছে, খুলে ছোট ছোট করে 3-4টা করে 2 টবে লাগাই দিব, এটা সেট করব। তারপরে এই যে টব এই টবে আর দিব না, কারণ ছাদের টব দেওয়া মানে টবগুলো নষ্ট করা। এই যে আমার টবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ রোদ হয়। তো আমি চিন্তা করছি এগুলোর জন্য ওই যে বাটি বুটি প্লাস্টিকের যাই হোক, এগুলো কম দামে ওগুলো কিনে ওগুলো ছাদে দিয়ে দিব। কারণ হলো ওগুলো নষ্ট হলে কিছুদিন পর চেঞ্জ করা যায়, কারণ একটা টব অনেক দাম নেয়। তো এগুলো আমি সুন্দর করে কেটে কেটে ওই পাতিলে বসাবো। এখন আপাতত এইভাবেই থাক, কারণ আমার মেয়ের পরীক্ষার সামনে। এই যে ইয়েলো কালার ক্যালান্ডারটা ফুটছে, এত সুন্দর লাগে। আর এখানে ওই যে ফুল, এইখানে কলি হয়েছে, কিন্তু এই যে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেয় আমার ছেলেটা, ছেড়ে দেওয়াতে একেবারে টুকরে টুকরে খাইয়ে ফেলছে, একবারে অবস্থা খারাপ। আর আমি বুঝতেছি না পার্পেল হার্টটা এইরকম হয়ে গেছে কেন, এই যে পাতাগুলো মরে যাচ্ছে, এটার কারণ কি? এটা কেউ যদি জানেন আমাকে একটু বলবেন। এটার গায়ে পানি লাগলে কেমন হয় নাকি, এরা আমি পানি বেশিও দিই নাই। হ্যাঁ, কিন্তু এরকম হচ্ছে পার্পেল হার্টটা, বুঝতেছি না এটা আমি কি করব। এটার সমাধান কেউ জানেন আমাকে একটু দিবেন। এই গাছটা আমার এত ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো মতো আমি হইতে পারি না। এটা গায়ে পানি লাগলে মনে হয় এমন হয়, যা বুঝলাম। এটা গায়ে পানি দেওয়া যাবে না, কিছুটা বুঝছি আমি। আর ওই যে আমার মেয়ে উপরে ছাদের থেকে ডাকতেছে,
এই তো স্নেক প্ল্যান্ট, এই যে এটার থেকে যে ডালটা দেখলেন এটার থেকে আমি ওখানে সেট করছি, যে এখানে আমার নতুন বের হয়ে গেছে অলরেডি লাগাই দেওয়ার পরে। যাক আলহামদুলিল্লাহ হোক। আমার গাছ পালতে এত ভালো লাগে, কিন্তু গাছে কেয়ার পরিচর্যাটা করাটা অনেক দরকার, যতটুকু পারি করি, আর না পারলে ওইভাবেই থাকি আর কি। কারণ সময় সাপেক্ষ জিনিসপত্র, কাজ করতে হয় অনেক কিছু। আর যেটা না বললেই নয়, এই দেখছেন এটা আমি কয়েকবার দেখাইছি, একেবারে এত ভালো লাগে এগুলো দেখতে। আমার যখন বিকেলবেলা ছাদে আসি এগুলো দেখলেই মনটা ভরে যায়। এই তো গাছ, আর ওদিকে অনেক কিছু আছে, ওদিকে অনেক গাছ আছে। যে অ্যালোভেরাটা ওই দেখাইলাম। এখন আজকে যেখানে আমার বাসার নিচে এখানে প্রচুর ভ্যান বসে, আজকে বাজারটা কম, সবজির বাজারটা এদিকে চলে গেছে হয়তো ভ্যানগুলা। রাস্তা পিচ ঢালাই হয়ে গেছে, আর এলাকাটা অবশ্য সুন্দর, একটু শীত শীত ভাব ওয়েদারটা। আকাশটা সুন্দর আজকের আকাশটা, এই যে একটা লালচে একটা ভাব আসছে আকাশে। খোলা আকাশের নিচে থাকতে যে একটা অন্যরকম একটা প্রশান্তি ফিল হয়, এটাই আর কি। এই যে টাইমটা বাচ্চারা ছাদে যায়, আমার বাচ্চা ওই যে উপরের ছাদে চলে গেছে, ওই ছাদে চলে গেছে, কারণ ওইখানে অনেক মানুষ হয় তো, মানুষদের দেখলে তার ভালো লাগে। আর আমাদের ছাদে তো নিজেদের পার্সোনাল ছাদ, এখানে তো কেউ আসতে পারে না, তো এখানে ওই একা একা কয়েকদিন খেলছে, খেলার পর এখন সাথী পাইছে, ছাদে যায়, সাথীদের সাথে খেলা করে। আর এই যেখানে আমার যে অ্যালোভেরা এটা একটা মারা গেছে, আবার সেট করছি, এখানে পানি দিচ্ছি না আমি, কারণ এটা পানি আমি কম দিব, কারণ এটা আমি বাঁচানোর ট্রাই করতেছি, দেখি পানি দেওয়া কম দেওয়াতে এর কী হয়। তারপরে যদি সেট হয়ে যায় একবার, তারপরে পানি দেওয়া যাবে। আর এটা ছাদ থেকে ওই দিন আনছি, এটা একটা ক্যাকটাস, এটাও লাগাবো, এটা আমি এখানে রেখে দিচ্ছি। যদি দেখি মাটি টাটি জোগাড় করতে পারতেছি না আর কি, এই আর কি সমস্যা, মাটি জোগাড় হয়ে গেলেই লাগাই দিব চারাগুলা। তো এই তো আসো, এই তোমরা বের করছো কেন এগুলি, ঢুকাও ঢুকাও, আমার আবার হাত ধুইতে হবে, যায় না যায় না, এই যে ঢুকাও ঢুকাও, আগুলা গরম শরীরটা